এবারের বিপিএলে অপ্রতিরোধ্য দল ছিল রংপুর রাইডার্স। তবে টুর্নামেন্টের প্রথম ৮ ম্যাচ পর্যন্ত গ্লোবাল সুপার লিগ জিতে ফ্রাঞ্চাইজিটি মাঠে এবারের আসরের প্রথম ৮ ম্যাচেই পেয়েছে জয়। ১ নম্বর দল হিসেবে সাবেক চ্যাম্পিয়নরা প্লে অফ নিশ্চিত করবে এমনটাই ধারণা করা হয়েছিল। তবে লিগ পর্বের শেষ ৪ ম্যাচে এসে উল্টো চিত্র দেখেছে রংপুর। শেষ ৪ ম্যাচের সবকটিতে হেরেছে রংপুর। ফলে ১ নম্বর স্থান তো হারাতেই হয়েছে, নিশ্চিত করতে পারেনি কোয়ালিফায়ারে খেলাও। ৩ নম্বরে থাকা এখন এলিমিনেটরে খেলতে হবে নুরুল হাসান সোহানদের। টুর্নামেন্টের শুরুতে ভালো খেললেও এখন তাই অনেকটাই খাদের কিনারে দলটি। এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে হারাতে না পারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। চ্যালেঞ্জটাও বেশি সোহানদের। এই ম্যাচের আগে অনুশীলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান বলেন, এখন তো আমাদের চ্যালেঞ্জটা আরও বেশি। টপ 2-তে থাকলে সুযোগ 2টা থাকে, এখন পুরো নকআউটে চলে এসেছি। এটা আসলে ডু অর ডাই ম্যাচ। দেখা যাক আগামীকাল কি হয়। তবে আত্মবিশ্বাস হারাচ্ছেন না মেহেদীরা। টাইগার এই অলরাউন্ডার বলেন, বিশ্বাস তো সব সময় আছে, প্রত্যেক খেলোয়াড়ই বিশ্বাস নিয়ে মাঠে আসে, কিন্তু সব সময় দিন একরকম যায় না। আমরা কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু এখানে আমাদের একটা সুযোগ আছে, সুযোগটা আমরা ইতিবাচক নিচ্ছি। আমার মনে হয় দলে যারা আছে সবাই ফুরফুরে মেজাজে আছে, কারণ এই সময় দল হিসেবে যদি ভেঙে পড়ি, আমরা 4টা হেরেছি, তাহলে এখান থেকে বের হতে পারবো না। সেই সঙ্গে মেহেদী আরও জানিয়েছেন, চ্যালেঞ্জিং এই সময়ে দলটির স্থানীয় ক্রিকেটারদের পারফরমেন্সই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শেষ 2 বছর আমরা 3 নম্বর হয়েছি, ফাইনালে উঠতে পারিনি। এই বছর আরও একটা সুযোগ আছে, গত 2 বছরের ইতিহাস ভাঙতে চাই। এবার আমরা ফাইনালে যেতে চাই। ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্থানীয় যে 7 জন আছে তাদের পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে।